হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিটফ্লিট। আশা করি তোমরা সবাই ভালো আছো। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও উইদাউট ওয়েস্টিং এনি টাইম। প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই বলে নিই, নিট হলো একটা কম্পিটিটিভ এক্সাম। এখানে মার্কসের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তোমাদের র্যাঙ্কটা। মার্কস খুব ভালো এলেও র্যাঙ্ক হাই হয়ে যেতে খুব একটা সময় লাগে না, বাট র্যাঙ্ক আবার স্টেট ওয়াইজ ভ্যারি করে। কোনো স্টেটে হাই কাট অফ বা কোথাও লো কাট অফ হওয়ার পেছনে এটাই মোস্ট রিলায়েবল রিজন। তোমাদের স্টেট র্যাঙ্কের কথায় বলছি আমি এখানে। তো টোটাল নাম্বার অফ সিটস ইনক্লুডিং অল ক্যাটাগরিজ হচ্ছে তোমাদের 3167। আমি শুধু স্টেট কোটার আন্ডারে যেটুকু সিট থাকে সেটাই বলছি, মানে ওয়েস্ট বেঙ্গল স্টেটের ক্ষেত্রে। তো এবার একবার দেখে নেওয়া যাক কটা করে সিট কোন ক্যাটাগরির আন্ডারে আসে। সো ইন ওয়েস্ট বেঙ্গল আনরিজার্ভ ক্যাটাগরির জন্য বরাদ্দ থাকে 1336। ওবিসি এ ক্যাটাগরির জন্য বরাদ্দ থাকে 317 সিটস অ্যান্ড ওবিসি বির জন্য বরাদ্দ থাকে 222 সিটস। টোটাল ওবিসি মানে এ প্লাস বি ক্যাটাগরির জন্য তার মানে বরাদ্দ থাকে 539 সিটস। এছাড়া ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 307 সিটস, এসসির জন্য 696 সিটস, এসটি ক্যাটাগরির জন্য 190 সিটস অ্যান্ড পিডাব্লিউডি ক্যাটাগরির জন্য 98টা সিট বরাদ্দ থাকে। আমি এটা 2023 হিসাবটা বললাম, এই বছর হয়তো আরেকটু অ্যাড হবে উইথ রেসপেক্ট টু দ্য নিউ সিটস অ্যাডিং ইন দ্য রেসপেক্টিভ মেডিকেল কলেজেস। লাস্ট ইয়ার কাট অফ ফর গভর্নমেন্ট মেডিকেল কলেজ গেছিলো, আমি এখানে সেটাই তোমাদের জন্য তুলে ধরেছি। ফর জেনারেল অল ইন্ডিয়া র্যাঙ্ক 35,096, যার অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল, সেই কিন্তু লাস্ট তোমার কলেজ আগের বছর পেয়েছিল। এই ছেলেটা বা মেয়েটির স্টেট র্যাঙ্ক ছিল 2014। ওবিসি এই ক্যাটাগরিতে স্টেট র্যাঙ্ক যা ছিল 2052, সেই কিন্তু লাস্ট প্রিভিয়াস ইয়ার মেডিকেল কলেজ পেয়েছিল। ফর ওবিসি বি স্টেট র্যাঙ্ক যা 2376 ছিল, সেই কিন্তু লাস্ট মেডিকেল কলেজ কোনো একটা পেয়েছিল। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 3592 স্টেট র্যাঙ্ক অ্যান্ড ফর এসসি ক্যাটাগরি 4601 স্টেট র্যাঙ্ক অবধি গেছিলো। আর এসটি ক্যাটাগরির জন্য যদি আমি বলি তাহলে 6468 স্টেট র্যাঙ্ক অবধি গিয়েছিল। আমি যে হিসাবটা তোমাদেরকে বললাম এটা সেকেন্ড রাউন্ডের। থার্ড রাউন্ড বা লাস্টে যে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড তোমাদের হয় সেখানে খুব একটা ভ্যারি করেনি এই স্টেট র্যাঙ্কটা। সো এই স্টেট র্যাঙ্ক এবারেও সেম অবধি যাবে বলে আমার ধারণা, হয়তো সামান্য বেশি যেতে পারে, তাও সেটা ডিপেন্ড করছে কটা নতুন সিট অ্যাড হতে পারে। বাট স্টেট র্যাঙ্ক খুব বেশি হেরফের করবে না। কিন্তু আমার কাছে যা ডেটা আছে সেটা অনুসারে অল ইন্ডিয়া র্যাঙ্ক কিন্তু বাড়তে পারে বলে মনে হয়। মানে সাপোজ লাস্ট ইয়ার ফর জেনারেল ক্যাটাগরি অল ইন্ডিয়া র্যাঙ্ক 20,000-এ, স্টেট র্যাঙ্ক ছিল সামথিং। তো এবার সেই স্টেট র্যাঙ্কটাই আসতে পারে কিন্তু আরও বেশি অল ইন্ডিয়া র্যাঙ্কে। ফলত অল ইন্ডিয়া র্যাঙ্কে আগের বছর যে কাট অফটা ছিল 36,000, সেটা কিন্তু এবার বেড়ে 50,000 বা 55,000 না হওয়ার কিন্তু কোনো কারণ নেই। মানে বেসিক যেটা বলতে চাইছি সেটা হচ্ছে স্টেট র্যাঙ্ক উইল রিমেন কনস্ট্যান্ট বাট অল ইন্ডিয়া র্যাঙ্ক মে ভ্যারি। দিস ইজ অ্যাপ্লিকেবল ফর অল ক্যাটাগরিজ, মানে এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস সব ক্যাটাগরির জন্যই কিন্তু এটা ভ্যালিড। সো অ্যাকর্ডিং টু মি, ফর গভর্নমেন্ট মেডিকেল কলেজ ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কাট অফ যেতে পারে। জেনারেল ক্যাটাগরিটাই আগে বলে দিই, সেটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য কিন্তু কাট অফ যেতে পারে 55,000 অল ইন্ডিয়া র্যাঙ্ক অবধি। ওবিসি এর জন্য কাট অফ যেতে পারে অল ইন্ডিয়া র্যাঙ্ক 50,500 অবধি অ্যান্ড ওবিসি বির জন্য কাট অফ যেতে পারে 63,000 অবধি। ইডাব্লিউএসের কাট অফ যেতে পারে 76,000 অবধি, এসসির কাট অফ যেতে পারে 1,31,000 অবধি অ্যান্ড এসটির কাট অফ 5,20,000 অবধি হতে পারে। আমি কিন্তু এখানে প্রত্যেকটাই স্টেট কোটার কাট অফ বলছি অ্যান্ড এই রেসপেক্টিভ যে সংখ্যাগুলো বলছি এগুলো কিন্তু তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক। তবে বলে রাখি, এতটা হাই কাট অফ হওয়ার কারণ হচ্ছে অল ওভার ইন্ডিয়া এবছর কিন্তু তোমাদের র্যাঙ্ক ইনফ্লেক্ট করেছে। এর আগে কখনো এত হাই হয়নি, সেটা তোমরাও জানো। বাট তোমরা জেনে রাখো, আনরিজার্ভদের স্টেট র্যাঙ্ক 2020, ওবিসি এদের স্টেট র্যাঙ্ক যাদের 2060, ওবিসি বিদের যাদের স্টেট র্যাঙ্ক 2375, ইডাব্লিউএসদের যদি স্টেট র্যাঙ্ক 3600-এর মধ্যে আসে অ্যান্ড এসসিদের 4600 অ্যান্ড এসটিদের ক্ষেত্রে সেটাই 6468
তে স্টেট র্যাঙ্ক এলে তোমরা কিন্তু সেফ জোনে থাকছো। গভর্নমেন্ট মেডিকেল কলেজ কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করে আছে। মানে এই সংখ্যাগুলো কনস্ট্যান্ট, এটা ভ্যারি করবে না। এইটা যদি তোমাদের স্টেট র্যাঙ্ক আসে, আমি যে ভ্যালুগুলো বলছি সেইগুলো যদি তোমাদের স্টেট র্যাঙ্ক আসে, তাহলে তোমরা শিওর কোনো না কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেতে চলেছো। যাই হোক, তোমরা পজিটিভ থাকো। আমি 635 মার্কস অবধি একটা কাউন্ট রেখেছি, অ্যান্ড সেই মার্কস অবধি 990 জনকে এখনও খুঁজে পেয়েছি। আমার ক্যালকুলেশনটা কিন্তু খুব প্রিসাইজ এবং অনেক কিছু ফিল্ড ইনক্লুড করছে। এর মধ্যে ইনক্লুড আছে আকাশ, অ্যালেন, ফিজিক্সওয়ালা, ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু রিনাউন্ড কোচিং ইনস্টিটিউট, ইউটিউব চ্যানেলে বেশ কিছু কটা ইন্টারভিউ, মানে ডিস্ট্রিক্ট, আমাদের দূর দূর ডিস্ট্রিক্টগুলোর কিছু ছেলেমেয়ের ইন্টারভিউ, অ্যান্ড অবশ্যই যে আল আমিন ইনস্টিটিউট। এইগুলোকে আমি সবকটাকেই কনসিডার করে কিন্তু এই 990 জনের হিসেবটা পেয়েছি। এটা একটা বেসিক আইডিয়া। পরে অন্য ভিডিওতে আরও ডিটেলস নিয়ে শেয়ার করব, এই 990 জনের থেকে কত বাড়তে পারে কত মার্কসে, অ্যান্ড সেইগুলো, সেটা আর এই ভিডিওতে তোমাদের জানাচ্ছি না। যাই হোক, আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, অ্যান্ড ভিডিওটা লাইক করো, অ্যান্ড স্প্রেড করে দিও, যাতে তোমাদের যে কোনো বন্ধু বা রিলেটিভ যার ইনফরমেশানের দরকার আছে, তারা যেন এই ইনফরমেশানগুলো থেকে কখনো বঞ্চিত না হয়। তোমরা সবাই ভালো থেকো। খুব শিগগির দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার। থ্যাংক ইউ।